আমরা আরেকটা টপিক কভার করবো এখানে, সেটা হচ্ছে হাউ গুগল ইউজ এন্টিটিস আফটার এক্সট্রাকশন। সো আর্টিকেল থেকে তো এক্সট্রাক্ট করে, রাইট? এবং তার ডাটাবেজে অলরেডি আছে, মানুষ অ্যাকচুয়ালি কোনো একটা টপিক দিয়ে সার্চ করছে। সো আমি ধরেন সুন্দর পিচাই এটা দিয়ে গুগলে সার্চ করলাম। যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তাহলে আমার সামনে একটা খুবই সুন্দর গ্রিড আসবে, যেখানে গুগল ডাটা কালেক্ট করছে বিভিন্ন সোর্স থেকে। এবং এটার জন্য একটা আমরা ইয়াও দেখতে পাচ্ছি খুব সুন্দর, আপনার অ্যাবাউট সেকশন, যে অ্যাবাউট সেকশনের মধ্যে প্রোফাইল আলাদা করছে অথবা সবকিছু ভাগ করছে। খুব সুন্দরভাবে জিনিসটা অ্যাকচুয়ালি করছে, রাইট? এখন এইটা দিয়ে আমরা খুব একটা সুন্দর টুল দিয়ে আবার অ্যানালাইসিস করতে পারি। আমি জাস্ট সংক্ষিপ্ত মানে শর্ট একটা কন্টেন্ট এখান থেকে কালেক্ট করছি, আপনি যে কোনো বড় কন্টেন্ট দিয়ে এই টুলে এটা স্টাডি করতে পারেন। তো আমি যখন এই টুলে দিলাম, এখানে দেখেন আমার কাছে বেশ কিছু ইয়া চলে আসে যে এটা কি সুন্দর পিচাই, তার মানে একজন পার্সন পার্সন হিসাবে এটা সে ভাগ করছে। বেটার নোন অ্যাজ সুন্দর পিচাই, সো এটাও পার্সন। ইজ অ্যান ইন্ডিয়ান বর্ন আমেরিকান, সো ইউনাইটেড স্টেটস। বিজনেস এক্সিকিউটিভ, ওকে। দেন হি ইজ দা, এই হিটাকে এখানে বেসিক্যালি প্রোনাউন, এটা কাকে মেনশন করছে? সুন্দর পিচাইকে মেনশন করছে। ইজ দা চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যালফাবেটিক। সো দেখেন প্রত্যেকটা এখানে, প্রত্যেকটা টার্ম এখানে এমন ভাবে সেট করছে, সবগুলোই কোনো না কোনোটার সাথে রিলেটেড। সো আমি যখন বলছি সুন্দর পিচাই, তো সুন্দর পিচাই কোথায় আছে? ইউনাইটেড স্টেটস আছে। সুন্দর পিচাই বিজনেস এক্সিকিউটিভ, সুন্দর পিচাই ওনার ফুল নেম এটা। দেন সুন্দর পিচাই ম্যারিটাল কি ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার। সুন্দর পিচাই বিগিনস হিজ ক্যারিয়ার ইজ, দেখেন কিভাবে কানেক্টেড। সুন্দর পিচাই কার সাথে আছে? গুগলের সাথে। গুগলের ফাউন্ডার সার্জি বিন, গুগলের ফাউন্ডার কে? গুগল ল্যারি পেজ। ল্যারি পেজের এটা কাদের সাথে সম্পর্ক আছে? এটা অ্যালফাবেটের সম্পর্ক আছে। দেন গুগলের সাথে ফেসবুকের কি সম্পর্ক আছে? গুগলের সাথে অ্যাপেলের কি সম্পর্ক আছে? অ্যালফাবেটের সাথে মাউন্টেন ভিউর কি সম্পর্ক আছে? সুন্দর পিচাইয়ের সাথে। দেখেন কিভাবে একটা সম্পর্ক ডেভেলপ হয়েছে, রাইট? এবং এই পুরো সম্পর্কটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে? অ্যাকচুয়ালি এইভাবে আমরা ভিজুয়ালি প্রেজেন্ট পাচ্ছি। এই ডাটাগুলো রিলেশনাল ওয়েতে কানেক্টেড করানো আছে তাদের ডাটাবেজে, মানে এই ডাটাগুলোই। ওকে, এবং আমরা যদি এবার এন্টিটি গুলো দেখি, এবার দেখেন এন্টিটি গুলো শো করছে। এটা কি? পার্সন। এটা কি? অর্গানাইজেশন, স্কিল, প্রোডাক্ট, মানে কয়েকটার মধ্যে ভাগ করছে। এটা কি? অ্যালফাবেট। অ্যালফাবেট কি? অর্গানাইজেশন। ইউনাইটেড স্টেটস, এটা কি? লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এবং কান্ট্রি। দেন ইঞ্জিনিয়ার, জব টাইটেল, ক্যারিয়ার, স্কিল, প্রোডাক্ট। কিভাবে দেখেন সেগমেন্টেশন গুলো করছে এবং প্রত্যেকটার মধ্যেই টাইপ সেট করছে যে ওকে এগুলো প্রত্যেকটা এন্টিটি। সো এই একটা সেন্টেন্সের মধ্যে কি পরিমাণ এন্টিটি ইউজ হচ্ছে দেখতে পাই। সো এন্টিটি কতটা ইম্পর্টেন্ট, এবং এখানে তারা স্কোর অ্যাড করছে, সেটা হচ্ছে স্যালিয়েন্স এবং সেন্টিমেন্টের উপরে অ্যাড করছে। সো এই ডাটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। এখানে ফ্যাক্টস কি আছে, রাইট? দেন এখানে ফ্রি ফ্যাক্টস কি আছে, এখানে কোন ক্যাটাগরির মধ্যে জিনিসটা ফেলছে, ওকে। সামারি কি, দেন কাস্টম চাইলে কাস্টম ক্রিয়েট করতে পারেন। সো এই টুলের মাধ্যমে আমরা একটা সুন্দর নলেজ গ্রাফের ব্যাকএন্ড ডাটা দেখতে পাচ্ছি, ওকে। সো আপনি চাইলে যে কোনো কন্টেন্ট টার্ম দিয়ে তার এন্টিটিস গুলো এখান থেকে বের করে নিতে পারবেন। এবং সে, কারণ এগুলো তো এই টাইপস গুলো কি কানেক্ট করছে, একটা রিলেশন বিল্ড করছে, রাইট? যে সুন্দর পিচাইয়ের সাথে কি অ্যালফাবেটের, তার মানে পার্সনের সাথে অর্গানাইজেশন একটা রিলেশন, ব্যাপারটা এরকম। ওকে, সো আমরা এবার যদি আর্টিকেলে ফিরে যাই, এটা আমার সেন্টেন্স, রাইট? এই সেন্টেন্সকে আমি প্রথম লাইনটাকে নিয়ে ভাঙছি অথবা পুরো সেন্টেন্সকে ভাঙছি। তো ওয়াশিংটন প্রথমটা, এটা হচ্ছে স্টেট, তার মানে এটা প্লেসে নিয়ে যাচ্ছে এবং সেটা স্টেট এবং এটা ইউএস এর। ওয়াশিংটন এটাও একটা প্লেস, কিন্তু এটা ক্যাপিটাল সিটি এবং স্টেট। হোয়াইট হাউস এটা একটা ল্যান্ডমার্ক গভর্নমেন্ট বিল্ডিং। ইউএসএ এটা কান্ট্রি। মিউজিয়াম এটা প্লেসেস এবং কালচারাল সাইটস। সো কিভাবে গুগল এটা ইয়া করলো? যেহেতু ওয়াশিংটন মাল্টিপল টাইমস আছে, কিন্তু এটা ডিফারেন্ট মিনিং দিবে, এটাই স্বাভাবিক। গুগল রিকগনাইজ দিস রেফার্স টু ওয়াশিংটন ডিসি বিকজ অফ ইটস রিলেশনশিপ উইথ দ্য রিলেশনশিপ টু দ্য হোয়াইট হাউস। তার মানে যখন হোয়াইট হাউস থাকবে তখন এই ওয়াশিংটন এটা হয়ে যাবে নর্মালি ক্যাপিটাল, ওকে। এটা ক্যাপিটাল সিটি, অ্যান এন্টিটি কানেক্টেড টু অনলি দ্য ক্যাপিটাল সিটি। ইন সাম পিপল থিঙ্ক অফ ওয়াশিংটন অ্যাজ এ স্টেট। তার মানে যখন স্টেটের কথা চলে আসে তখন ওয়েস্ট কোস্টের ব্যাপারটা চলে আসে, তার মানে এটা একটা স্টেট হিসেবে আসে, এর মধ্যে মাল্টিপল ডিস্ট্রিক্ট আসবে, ওকে। সো হোয়াইট হাউস লোকেটেড ইন হোয়ার, ওয়াশিংটন সিটি লোকেটেড ইন হোয়ার, দেন ইউনাইটেড স্টেটস হ্যাজ এ ক্যাপিটাল হুইচ ইজ ওয়াশিংটন। মানে কিভাবে একে অপরের সাথে জিনিসটা কানেক্টেড, যেটা অ্যাকচুয়ালি নলেজ গ্রাফের সাথে রিলেটেড, ওকে। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কিভাবে গুগল এটা, মানে এই ডাটাগুলো এক্সট্রাক্ট করার পরে কিভাবে ইউজ করছে, এটা তো না ইউজ করছে। সে আমাদের সামনে বিভিন্ন টাইপের ইয়াগুলো নিয়ে আসতেছে, কি বলে আপনার
এখানে যদি দেখেন যে এটা এটা একটা নলেজ গ্রাফ নিয়ে আসছে ওয়াশিংটন ডিসি, এবং এখানে ডাটা দিচ্ছে যে এটা কি টাইপের ডাটা, এটা ক্যাপিটাল। দেন ওয়াশিংটন স্টেট, এটা কি, এটা হচ্ছে ইউএস স্টেট। একইভাবে আমি বললাম যে হ্যারি স্টাইল, হ্যারি স্টাইল এটা কি, ইংলিশ বা সিঙ্গার। দেন এই মাউন্ট এভারেস্ট কি, এটা হচ্ছে মাউন্টেন ইন এশিয়া। সো কি দিচ্ছে, ডাটা দিচ্ছে, নলেজ গ্রাফের মাধ্যমে ডাটা শো করছে। এখন এটাই বলছিলাম যে এখন সে কিভাবে ইউজ করছে। গুগল নর্মালি কয়েকটা উপায়ে এই জিনিসটা করে, তার মানে কয়েকটা টেকনোলজি সে ব্যবহার করছে। প্রথম যে টেকনোলজি সে ব্যবহার করে সেটা হচ্ছে হামিং বার্ড। আমরা নিচের দিকে একটু আসি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বেশ কিছু হোয়াট ডাজ মিন ফর সার্চ, আই মিন এই যে নলেজ গ্রাফ যখন হয়, ইফ ইউ সার্চ সামথিং, ধরেন আমি বললাম যে ওয়াশিংটন ট্যুরিজম যে সার্চ দিলাম, তাহলে গুগল মে শো এ মিক্স রেজাল্টস, রাইট? কারণ গুগল ওয়াশিংটন ট্যুরিজম বলতে দুইটাই বোঝাচ্ছে, সে ওয়াশিংটন স্টেটেও যেতে চায়, ওয়াশিংটন ডিসিতেও যেতে চায়, বোধ। তার মানে গুগল দুই ধরনের রেজাল্টই শো করবে। যখন ওয়াশিংটন হোয়াইট হাউস দিব, তখন শুধু ওয়াশিংটন ডিসির কথাই বলা হচ্ছে। যখন ওয়াশিংটন হাইকিং ট্রেলস দিব, তো হাইকিং ট্রেলস মোস্টলি আপনার আউটডোর অ্যাক্টিভিটি, এবং ওয়েস্ট কোস্টে এগুলো বেশি হয়ে থাকে, তার মানে এন্টিটি রিলেশনের জন্য ওয়াশিংটন ওয়াশিংটন স্টেটের কথাটা এখানে অ্যাকচুয়ালি চলে আসবে। ওকে। আচ্ছা, এটা যেটা বলছিলাম যে কিভাবে এই জিনিসটা আসে, সেটা হচ্ছে গুগল অ্যাকচুয়ালি এটা হামিং বার্ড, ব্র্যাং ব্রেইন, বার্ড, এবং পরবর্তীতে যেটা লেটেস্ট সেটা হচ্ছে মাম, এবং এই সবকিছুর একসাথে করে সেটা হচ্ছে রাগ। সেটাই আমি কথা বলবো। ওকে। হামিং বার্ড কি করে রিকগনাইজ দ্য ইন্টেন্ট বিহাইন্ড অ্যাম্বিগুয়াস টার্ম। কারণ ওয়াশিংটন তো ওই যে বলতেছিলাম যে এই সেন্টেন্স অথবা এই আর্টিকেল, তার মানে হামিং বার্ড সেই দায়িত্বটা নেই, মানে ইন্টেন্টের দায়িত্ব নিছেন। তার মানে হামিং বার্ড অ্যালগোরিদম ওই জন্যই ডেভেলপ করা হয়েছে। এবার র্যাঙ্কবেইন ইউজেস এআই টু ডিল উইথ নিউ আর আনইউজুয়াল কম্বিনেশন, যেমন কোয়াইট কফি শপ নিয়ার ওয়াশিংটন মনুমেন্টস। এখন এই ওয়াশিংটন, সেটা কোন ওয়াশিংটন, তাকে তো রেজাল্ট শো করবে, তার মানে র্যাঙ্কবেইন ওই দায়িত্বটা নিছে, সেই এআই এখানে ব্যবহার করবে। দেন বার্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ইন লঙ্গার অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। ওকে। মানে টু প্লেস নেম ওয়াশিংটন ইন দ্য প্যারাগ্রাফ, সো এই প্যারাগ্রাফের মধ্যে বার্ড সে কি করবে, আগে পরে পড়বে, কনটেক্সট বোঝার চেষ্টা করবে। এরপরে চলে আসি মাম, মানে বার্টের পরে যে অ্যালগোরিদমটা গুগল নিয়ে আসলো সেটা হচ্ছে মাম। মাম আন্ডারস্ট্যান্ড এন্টিটিস, রিলেশনশিপ অ্যান্ড কনটেক্সট, অ্যান্সার্স কমপ্লেক্স লেয়ার্ড কোশ্চেন স্মার্টার দ্যান ওল্ড অ্যালগোরিদম। তার মানে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি অথবা অ্যালগোরিদম, এই মাম, যেটাতে অ্যাকচুয়ালি এই সবকিছুকেই সে সারাই গেছে। বাট এটা গুগলের বিভিন্ন অ্যালগোরিদম বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা আগের ইয়েতে দেখে আসছিলাম কি, যে সে বিভিন্ন মডেল ব্যবহার করছে এক্সট্রাক্ট করার জন্য, আর এটা এক্সট্রাক্ট করার পরে কিভাবে রেজাল্ট প্রেজেন্ট করছে। আগেরটা হচ্ছে কিভাবে এক্সট্রাক্ট করে বিভিন্ন মডেল ব্যবহার করে, আগের ভিডিওতে। এই ভিডিওতে দেখছি যে কিভাবে ব্যবহার করছে এগুলোকে, তারপর সেই ব্যবহারের মাধ্যমে রেজাল্ট প্রেজেন্ট করছে। ওকে। সো এখানে দেখেন যে হাউ নলেজ প্যানেল ভিজুয়ালাইজ এন্টিটিস। সো আমরা যদি কোনো একটা কিওয়ার্ড হ্যারি স্টাইল দিয়ে সার্চ করি, তাহলে নলেজ গ্রাফ শো করবে। এখন নলেজ গ্রাফে তার পিকচার, সং, অ্যালবাম এগুলো শো করবে, হ্যারি স্টাইল। সো তাই হচ্ছে, তার পিকচার, তার ইনস্টাগ্রাম প্রোফাইল, তার এজ, হ্যাঁ, দেন সি অলসো রিলেটেড, তার সাথে আর কে আছে, দেন এখানে লিসেন, দেন অ্যাবাউট, সেগুলো অ্যাকচুয়ালি চলে আসছে, এই ডাটাগুলো এখানে চলে আসছে। ওকে। Then why does Google know to show these specific things? Because Harry Styles is an entity in Google Knowledge Graph connected to. তার মানে গুগলের কাছে অলরেডি ডাটাবেজ আছে, আপনি যখন সার্চ করছেন সেই ডাটাগুলোকে প্রেজেন্ট করছে, এবং এই ডাটাগুলো তো গুগল কি করছে, বিভিন্ন জায়গা থেকে এক্সট্রাক্ট করছে। তার মানে আমি বলতে পারি ওয়েব স্ক্যাপিং, হতেই পারে ওয়েব স্ক্যাপিং, রাইট? এরকমই করছে, এইভাবেই তো জিনিসটা করছে। অথবা আরেকটা, তার বিভিন্ন এপিআই সোর্স আছে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, দিস কানেকশন আর বেসড অন এন্টিটি রিলেশনশিপ, নট জাস্ট কিওয়ার্ডস। তার মানে এই যে রিলেশন, সং কি, সং এটা, মিউজিক গ্রুপ এইটা, ইভেন্ট কি এইটা, দেন অ্যালবাম কি এটা, প্রফেশন কি এটা। তার মানে এই পুরোটা একটা এন্টিটি রিলেশনশিপ, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এন্টিটি। ওকে। এখন আপনি চাইলে এটা ডিফারেন্ট এন্টিটির সাথে কম্পেয়ার করতে পারেন, বাট ডিফারেন্ট এন্টিটির জন্য ডিফারেন্ট কিছু আসবে। যেমন মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট গুলো আলাদা হবে, আবার হ্যারি স্টাইল সিঙ্গারের ক্ষেত্রে অ্যাট্রিবিউট গুলো আলাদা হবে। সো সেটা কিন্তু টপিক টু টপিক ভ্যারি করবে। তার মানে গুগলের কাছে সব ধরনের আপনার ইয়া বানানো আছে, টোটালি ডিফারেন্ট ক্যাটাগরিজ, বিকজ দ্য এন্টিটি টাইপ অ্যান্ড ইটস রিলেটেড রিপ্রেজেন্টিং কনসেপ্ট হ্যাভ চেঞ্জ। ওকে।
এখন এটা অ্যাকচুয়ালি কি প্রুভ করে, দ্য অনলি লজিক্যাল এক্সপ্লেনেশন ইজ দ্যাট গুগল হ্যাজ অ্যান এন্টিটি রিলেটেড এন্টিটি বেস ডাটাবেস নলেজ গ্রাফ। তার মানে এন্টিটির কথা আমি যে বারবার বলছি, এটা অ্যাকচুয়ালি আর প্রমাণ করার কোনো দরকার নাই। এখন এই যে পুরো জিনিসটা, এইটা লেটেস্ট যে টেকনোলজি র্যাগ, মানে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, যেখানে কি হয় রিট্রিভাল হয় এবং জেনারেট হয়। পুরো প্রসেসটা যদি দেখেন, এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাই। হোয়েন ইউ সার্চ হ্যারি স্টাইল রিট্রিভালে গুগল গুগল কি করে, গুগল সিস্টেম ফেসেস এন্টিটি স্পেসিফিক ডাটা। তার মানে গুগল ডাটাবেজে অলরেডি এন্টিটি আছে, সে এন্টিটি স্পেসিফিক ডাটা গুগল তার ডাটাবেজে ফেস করে। ফেস করার পর, ফেস মানে হচ্ছে বেসিক্যালি তার ডাটাবেজে যায়, খোঁজার চেষ্টা করে, এবং তার যে নলেজ গ্রাফটা সেটা প্রেজেন্ট করে ফর এন্টিটি রিলেশনশিপ, অ্যালবাম, ইভেন্টস, হ্যাঁ। এবং ইন্ডেক্স ওয়েব পেজেস, যদি যে সমস্ত পেজগুলো ইন্ডেক্স আছে, তার মানে ওয়ান বাই ওয়ান ইন্ডেক্স পেজগুলো চলে আসে। যেমন ধরেন আর্টিকেল পেজগুলো এখন চলে আসবে, যেমন ধরেন উইকিপিডিয়া, বিভিন্ন আর্টিকেল পেজগুলো এখন আস্তে আস্তে চলে আসতেছে। ওকে, যেগুলো হচ্ছে কন্টেকচুয়ালি, ইট ফাইন্ডস দ্য মোস্ট কন্টেকচুয়ালি রিলেভেন্ট অ্যান্ড আপ টু ডেট ইনফরমেশন। তার মানে র্যাঙ্কিংটাও কিন্তু এইভাবেই হচ্ছে। আরেকটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রিট্রিভাল, মানে যখন একটা কিওয়ার্ডে সার্চ করছি, রাগের ব্যাপারটা বলছি। এরপরে অগমেন্টেড জেনারেশন, কারণ এটার নামই হচ্ছে আপনার র্যাগ অথবা র্যাগ, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। ইউজিং দ্য রিট্রিভ ফ্যাক্টস, তার মানে যখন সে ডাটাগুলো পেয়ে গেল, দেন এআই দেন জেনারেটস দ্য নলেজ প্যানেল, এবং এই নলেজ প্যানেলে সেইগুলো থাকবে। তার মানে প্রথমে রিট্রিভ করছে, মানে ডাটাগুলো কালেক্ট করছে, দেন সেটা প্রেজেন্ট করছে। এটাই হচ্ছে রাগের কাজ। ওয়াই রাগ ইজ ইম্পর্টেন্ট, এটা নিয়ে চাইলে স্টাডি করতে পারেন। কিপ ইনফো ফ্রেশ অ্যান্ড অ্যাকুরেট, এটা হচ্ছে রাগের কাজ। তার মানে ধরেন এই ব্যক্তির এজ চেঞ্জ হচ্ছে, রাইট? এই ব্যক্তির এজ এখন 31, কালকে যদি তার জন্মদিন হয় তাহলে 32-এ পড়ে যাবে, তাহলে ডাটা আপডেট হচ্ছে। দেন এর কোন একটা নতুন সং আসলো, তাহলে সেই সং এখানে আপডেট হবে অ্যালবামের মধ্যে, নতুন অ্যালবাম আসলো আপডেট হবে, নতুন মুভি আসলো আপডেট হবে। তার মানে রাগ অ্যাকচুয়ালি সেই দায়িত্বটা নিছে, হ্যান্ডেলস অ্যাম্বিগুয়াস আর কমপ্লেক্স স্টোরি। আমি কাছে যেমন একটু আগে বলছিলাম যে ওয়াশিংটন, ওয়াশিংটন আমি বললাম যে ওয়াশিংটন কফি শপে যাবো, ওয়াশিংটনের কফি শপে এখন কোন ওয়াশিংটনে যাবো, কনফিউশন। তার মানে এগুলো হ্যান্ডেল করার জন্য র্যাগ ইউজ করা হচ্ছে। দেন ইমপ্রুভ এন্টিটি ডিসঅ্যাম্বিগুয়েশন বাই ফেসিং ফ্যাক্টস, তার মানে বিভিন্ন ডাটা অ্যাকচুয়ালি কালেক্ট করে সে ডিসিশন করছে। বিল্ড স্মার্টার নলেজ প্যানেল বাই কম্বাইনিং ডাটা সেটস। এতটুকু বুঝতেই পারছি। ওকে, সো আশা করি পুরো কনসেপ্ট বুঝতে পারছেন। আমার মনে হয় মানে এনটিটির কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, কেন ব্যবহার করব, পুরা আইডিয়া পেয়ে গেছেন। নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও, থিওরিটিক্যাল হবে ডেফিনেটলি, বাট এটা একটু ইউজ কেস হবে, যে এই যে এন্টিটি গুলো, এই এন্টিটি গুলো আমরা কিভাবে গুগলের কাছে প্রেজেন্ট করতে পারি, গুগলকে কিভাবে হেল্প করতে পারি এন্টিটি গুলো ফাইন্ড আউট করার জন্য। আমরা এইভাবে নর্মাল টেক্সট আকারে দিতে পারি, আর একটা হচ্ছে অন্য ফরম্যাটে গুগলের কাছে পাস করতে পারি, যেটা গুগল খুব সুন্দর করে রিড করতে পারে, তার ডাটা বেজে স্টোর করতে পারে। যখন সময় আসবে কেউ সার্চ করবে, আপনার ওয়েবসাইট সেটা ওয়েবসাইট মানে প্রেজেন্ট করবে। বেস্ট অফ লাক গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।